এতদিন ধরে আমি কাটি তা কোনো দিন মানে এমন হয় না আমার সাথে, কিন্তু আজকে যে কেন মানে এরকম হলো আমি বুঝতেই পারছি না। যাই হোক, দেখো মাকে নখ কাটতে বসেছি, কারণ মার সপ্তাহে একদিন করে নখ কাটতে হয়, সপ্তাহে একদিন নখ কাটতে হয়, আর মাথা ঘষতে হয় একদিন করে। দেখো নখ কাটতে বসেছি, কিন্তু আজকে মার কিন্তু আমি প্রথম থেকে আমিই নখ কেটে দেয় বেশিরভাগ, কিন্তু কোনো দিন এমন হয় না। আজকে নখ কাটতে গিয়ে নখটাও কীভাবে কেটে গেল তা কী বলবো, মানে নখটা বেশি করে কেটে গেছে, মানে রক্ত বার হচ্ছে। মা বলছে আমি তো শাড়ি পাচ্ছি না, আমি তো কিছু বুঝতেই পারছি না, কিন্তু আমারই খারাপ লাগছে। কোনো দিন এমন হয় না, আজকে কেন এমন হলো তা কী জানি। দেখো মাথা ঘষে দিচ্ছি। আর কী বলতো, মা ভাজা বলো ভুজে বলো ভাতের সমান কেউ না, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান কিন্তু কেউ না। মা কিন্তু সম্পূর্ণ অন্য রকম, আর অন্য মানে মা শব্দটাই কিন্তু আলাদা। আমার প্রথমে আমি বুঝতে পারিনি যখন মা ছিল তখন, কিন্তু এখন আমার মা নেই তো এখন বুঝতে পারছি, মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি সেটা। যাই হোক, দেখো মার মাথা ঘষিয়ে দিচ্ছি। মাথা এত মানে সপ্তাহে সপ্তাহে মাথা ঘষানো হয়, কিন্তু এতটা নোংরা হয় তা কি বলবো। আর আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো সামনের দিক থেকে গাড়ি যায়, হাওয়া হয়, পুরো মানে ধুলো এদিকে। আর মা তো সারাক্ষণ বসেই থাকে সামনে গেটের কাছে, ওই জন্য প্রচণ্ড ধুলো হয়। প্রতি সপ্তাহে একদিন যদি একটু মিস হয়েছে, তার মানে মাথায় আর হাত দেওয়া যাবে না, এমন অবস্থা। যাই হোক, মার মাথা টাথা ঘষিয়ে এবার তুলে দেবো, ভাত দেবো। এবার আমি স্নান করব, কারণ মাকে আগে স্নান না করিয়ে আমি স্নান করতে গেলে, মানে আমি যদি স্নান করে মাকে স্নান করতে যাই, পুরো আমার আবার ভিজতে হবে। মানে ছেলেকে আর মানে আমার শাশুড়ি মাকে আমার স্নান করার আগেই স্নান করে দিতে হবে, নাইলে হয় না। কারণ ওদের স্নান করে দেবে, ছেলে স্নান করাতে মানে স্নান করতে আসলে লাভ হবে, আর মা তো দাঁড়িয়ে পড়ে স্নান করবে। স্নান করাতে গেলে জল তো মানে ভিজবেই, আমি পুরো ভিজে যাই আমি, ওই জন্য আগে স্নান করে নিচ্ছি। এবার আমি স্নান করব, মাকে খেতে দেবো, খেতে দিয়ে তারপর আমি স্নান করব। যাই হোক, স্নান করানো হয়ে গেছে, তুলে দিয়েছি উপরে।